হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। জি জি, ভালো আছো তুমি? কি স্বাধীনতা দিবস পালন হয়েছে নাকি দেশে? কিসের স্বাধীনতা দিবস চাচা? ও 26শে? ও না চাচা, ওই 26শে মার্চ নিয়ে তো একটা ভেজাল আছে। মানে কেউ মানতে চায় না। ওই যে কেউ কয় 27 তারিখ, কেউ কয় 26 তারিখ, কেউ কয় 26 তারিখ, 25 তারিখ গভীর রাত। ইব্রাহিম হুজুর কয় উনি স্বাধীনতার প্রথম ঘোষণা দিছে। জামাতার আমির কইতাছে উই রিভোল্ট বইলা কর্নেল উলি নাকি আগে স্বাধীনতার ঘোষণা দিছে। আরে তো এটা ভেজাল না, আবার জিয়াউর রহমান নাকি আগে স্বাধীনতার ঘোষণা দিছে। হ্যাঁ, এখন চাচা ওই যে একটা মজার কথা তো বড় কই, ওই যে জিয়াউর রহমান যদি ঘোষণা দিয়ে থাকে, বঙ্গবন্ধু তো বলছে বঙ্গবন্ধু ঘোষণা দিছে, বঙ্গবন্ধুর বাড়ি ঘর সব ভাঙিয়ে দিছে। হ্যাঁ, এখন ওই যে এখন যারা বলতেছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তো এই অপরাধে জিয়াউর রহমানের বাড়িঘর ভাঙবো না এখন? ভাঙ্গা উচিত না? হ্যাঁ, তো যুক্তি তো, লজিক লজিক চাচা আসলে। হ্যাঁ, আর ওই যে কি বিএনপি স্বাধীনতা দিবস পালন করছে কি না? না না না, দরকার নাই তো। বিএনপি জামাতরে খুশি করতে চাইছে স্যার। ওই যে বিএনপি রাত 12টা 1 মিনিটে ব্ল্যাক আউট দিছিল শহীদদের স্মরণে। হ্যাঁ হ্যাঁ, দিছে দিছে দিছে। দিয়া এরপর দেখলো যে জামাত নাখোশ হয়ে গেছে, আবার উদ্র করে ফেলাইছে। ওটা কিসের স্বাধীনতা? হ্যাঁ, না না না, ও আমরা দেখছি জামাত তামাত সহ সবাই মিলে শহীদ স্মৃতিসৌধ গেছে। হ্যাঁ, এগুলো মানে মজা সার্কাস চলতেছে একটা চাচা। সার্কাস সার্কাস খুব ভালো চলতেছে। না, ওই যে এক সময় যে বিজয় দিবস স্বাধীনতা দিবসে যে কুচকাওয়াজ হইতো, হ্যাঁ, সেনাবাহিনীর প্যারেড গ্রাউন্ডে, এখন আর চাচা ওই ইউনুস সাহেব এগুলো উঠে দিছে। ইউনুস সাহেব কইছে এগুলোর দরকার না, খরচ এগুলা ওই যদি ফাউন্ডেশন করতো অথবা কুদুরই না কারে দেয় সেনাবাহিনীর কর্মকর্তাদের, তাহলে নাকি ভালো হইব। উনি সব বাদ দিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ, কি আমাদের সেনাবাহিনীর তো কোনো কাজ নাই, অন্তত যুদ্ধ টুদ্ধ নাই, প্যারেড ট্যারেড কইরা অন্তত শরীর টরীর ঠিক রাখতে পারতো। হ্যাঁ, এটা তুমি ঠিকই কইছো। আরে কুচকাওয়াজ হইতো না ওই যে প্যারেড গ্রাউন্ডে, এরা অন্তত চর্চা টর্চা করতো, হেলিকপ্টার থেকে জাম দিত, তারপরে প্যারেড করতো, রিহার্সেল হইতো, হয়তো 2-3 মাস যাবত। এখন তো কিছু লাগে না চাচা, ওই যুদ্ধ টুদ্ধ তো করে না। হ্যাঁ, কি কি করবো তাইলে? হ্যাঁ, সবার শরীর স্বাস্থ্য ভালো হয়ে যেতেছে, ফুলতেছে আর কি খাইয়া খাইয়া। এমনি চাচা তোমার ওই সেনাবাহিনীর কথা যখন কইছো, আরেকটা কথা কই, ওই যে এরা যে এখনো গ্রামে গঞ্জে যে ডিউটি পালন করতেছে, কি সেনা প্রধান তো বলছে নির্বাচনের পরে সেনাবাহিনী তুলে নিবে। না, তোলে নাই তো, তুলে নাই, ওই যে একই কথা। ওই ইউনুস সাহেবের রেজিম এখনো চলতেছে চাচা। হ্যাঁ, না না, তোলে নাই, কি করছে, ওই যে সেনাবাহিনী এখনো মাঠ পর্যায়ে আছে। এখন লোকজন কইতেছে এদের তো শরীর স্বাস্থ্য ফুলে যাইতেছে, কি আনসার হয়ে গেছে। মানে আনসারের মতো ব্যায়াম ট্যাম করতে হয় না তো এখন, খাইয়া দিয়ে বেশ হৃষ্টপুষ্ট অবস্থায় আছে। চাচা সার্কাস সার্কাস। আলা, 26শে মার্চ তা সেগুলো চাচা থাকবে না। এখন ওই যে বঙ্গবন্ধু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পরে ভুল করছে, 26শে মার্চ আসলে 7ই মার্চ। মানে বিজয় স্বাধীনতা দিবস আর কি। 7ই মার্চ যদি স্বাধীনতা দিবস হইতো তাহলে আর এত ক্যাচাল হইতো না চাচা। ওই দিনই তো বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে সব কইয়ে দিচ্ছে। না না, লোকজন এই যে 26শে মার্চ না 27শে মার্চ উই রিভোল্ট কে বলছে, আমি মেজর জিয়া বলছি অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার, হ্যাঁ এগুলো বলছে। এবং তো এগুলো কে বিএনপি আসলে ওই জিয়াউর রহমান সাহেবকে ছোট করতেছে। না, জিয়াউর রহমান সাহেব তো কোনোদিন এগুলো বলে নাই যে আমি স্বাধীনতার ঘোষক। ওরে চাচা, তুমি তো জানো একটা সুন্দর কথা কই, আমি এক সময় টেলিভিশনের বিটিভির ঘোষক ছিলাম, বুঝছো নি? তো ঘোষক আমারা যেটা লিখে দিত আমি এটা ঘোষণা করতাম। এটাকে আমার ঘোষণা নেই, এটা তো সরকারের ঘোষণা, বিটিভি কর্তৃপক্ষের ঘোষণা। হ্যাঁ, মানে আমি বুঝি না চাচা, মানে ঘোষক কেমনে ঘোষক, একটা কারণ থাকতে হবে তো। আমি পড়তাম, আমি তো শত শত ঘোষণা দিছি চাচা, আমার মতো আরো অনেকে ঘোষণা দিচ্ছে বিটিভিতে। তো হেরা কি ওই হয়ে গেছে নাকি? আবার ধরো ঘোষণা আমি দিলাম, এখন কি এটা তো আবহাওয়া অফিসের ঘোষণা, আমি পড়ে দিছি, তা আমি কি আবহাওয়ার ঘোষণা দিলাম? না, আমি আবহাওয়া অফিসের নিউজ পড়ে শুনেছি। আর ঘোষক, এখন যা ঘোষক নিয়ে লড়াই, এখন ইব্রাহিম হুজুরে কে থামাবে? ইব্রাহিম হুজুর কইছে আমি 2021 স্বাধীনতার প্রথম ঘোষণা দিচ্ছি। জি, আবার
আমিরে জামাত আবার ইয়েরে বইলা ফেলাইছে জামাতের কর্নেল হইল স্বাধীনতার ঘোষক। আর কেউ কইতেছে আমিরে জামাত নিজেই কইবা আমি স্বাধীনতার ঘোষণা দিচ্ছি। আচ্ছা 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 স্যার, এগুলো নিয়ে আর কথা কম না। আচ্ছা আচ্ছা, তোমার শেষ কথা কই, তুমি কিন্তু ওই বিমান চালু হইলে একটু দেশে চলে আসো দাদা। হ্যাঁ হ্যাঁ, মবের রাজা এখন ইয়েতে গেছে, জাপান গেছে, জাপান লামিয়া মসজিদ সহ। হ্যাঁ হ্যাঁ, মব কিং ডক্টর ইউনুস। আচ্ছা ঠিক আছে, রাখি রাখি। জি জি জি, জি। কি ক্ষেপণাস্ত্রের শব্দ? উমা, আরে ক্ষেপণাস্ত্র পড়তেছে পাশে। ওরে চাচা, দাদারে বাবারে। জি চাচা, জি আসসালাম, চাচা নিরাপত্তার কথা। আসসালামু আলাইকুম চাচা, চাচা চাচা। ওরে বাবারে, ইরান আমেরিকা যুদ্ধ। ওই যে ইরান আমেরিকাতে তো আঘাত করতে পারে না, ওর ওই যে দুবাইতে ক্ষেপণাস্ত্র মারতেছে বাবা রে। চাচা আইতে বলি আল্লাহ।